মোল্লা সাহেব আসতেছে, তার জন্য গুড় কিনেছি কাল রাত্রে। গুড় গুলো নিতে যাইতে হবে। ফোন দিছিল, বাইর হচ্ছে, বার হচ্ছে এখনো পর্যন্ত। আমি এখানে বসে আছি, জানি না কত সময় তার লাগবে। দেখি আরো কত সময় লাগে। আমি আর আমার ভাগ্নে বসে আছি। আর আমাদের কাকা। মামা, খরগোশ কিন্তু আমার জন্য একটা রাখতে হবে। ঠিক আছে, তুই দেখি। আচ্ছা, তুমি আমাকে দিও। আমার এই ভাগ্নে খরগোশ পোষে, অনেক ভালো। এই একটু পরে ঘাস তুলতে যাবো। খরগোশের জন্য আছে, তাও তুলবো। খাওয়াচ্ছ, খালি ঘাস খাওয়াচ্ছ না আর কিছু খাওয়াও? ঘাস টাস ভাত সব। ভাতও খাওয়াও? ভাত ঘাস ভাত কি তোমার ভাগেতে খাওয়াও নাকি? না, আমার ভাগে ভাত দিই। খাও, সবকিছু খাওয়াবে, খাওয়ায় ভালোভাবে থাকলে আর হচ্ছে সুস্থ থাকলেই ভালো নাকি? বিক্রি টিক্রি করবে এরকম চিন্তা ভাবনা আছে না শুধুমাত্র পোষার জন্য? পোষা নেই, শুধু পোষাতে। আচ্ছা, আমার ভাগ্নিক বিয়ে দেবেন বলতেছেন? সাল ফাল বড় হয়ে যাচ্ছে, বিয়ে শাদী দিতে হবে, কোনো সমস্যা নেই। তো দেখেন এই কি হচ্ছে, আপনার নাতি হচ্ছে। তো দেখেন নাত দেখেন, একটা সুন্দর দেখে মেয়ে দেখেন, আমার ভাগ্নিক বিয়ে দেবো। কি বলেন? আমার ভাগ্নে কি আপনার বেটা চাল মনে হয় না? এটা কোনো লজিক? তোমার নানা তোমাকে বিয়ে দিবি বেটা চাওয়ালের সাথে, আর তুমি বলতেছো লজিকের কথা বলছে? না, এটা ঠিক হবে না। আমার ভাগ্নিক বিয়ে দেবো সুন্দর দেখে, একটা হচ্ছে এরকম লাল টুকটুকে মেয়ের সাথে বিয়ে দেবো, ঠিক আছে? আগে তোমার বিয়ে খাবো, তারপরে। বলো কি? খায়ও, বিয়ে খাওয়ার জিনিস না, বিয়ে দেখার জিনিস। যাই করে বিয়ে করার জিনিস, খাওয়ার জিনিস না। করো, তুমি করলেও করা, মামা করলেও করা, বিয়ে করলে হয়ে গেল। গুড় নিতে চলে আসছি, দেখি গুড়ের কি অবস্থা। মেডিকেল থেকে ওষুধ আনলাম। কি ওষুধ এটা? অ্যান্টাসিড কিসের? ওই গ্যাস্ট্রিকের জন্য? আরো আছে। আয়রন নিয়ে এসছো নাকি? আয়রনের ট্যাবলেট নিছো নাকি? না না, এটা হচ্ছে ক্যালসিয়ামের। কইতে পানি খাওয়া লাগবে বেশি বেশি করে। কেন, কি আছে তোমার? কে জানো, আমি করছি আমার এরকম হচ্ছে কে কি হচ্ছে? ঘুমেলে দেখতে হয় না, পানি খেতে হবে বেশি করে। ওর পকেটে আছে, লাই বাড়িতে রেখেছি। ব্যাগ পাতে সব বাইন্ধে নিয়ে চলে এসে গুড় কিনতে। নিয়ে এসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে না বড় ভাই, ফ্রি ফায়ারে আছেন? এরা কি করবে ভবিষ্যতে? ভবিষ্যতে উজ্জ্বল উজ্জ্বল, তারপর আয়ব, তাই এগুলাই হবে। তুমি কি গুড় কিনতে আসছো না বেড়াতে আসছো, আত্মীয়তা করতে আসছো? আত্মের অবস্থা আমার এত আত্মীয় হইলে তো আবার একটু মুশকিলই হবে। সিয়ার ভাঙুক, তোমার যে গতি, তো সিয়ার টিয়ার ভাঙতেই পারে, সমস্যা নাই। আমার পেট দেখতে কমে গেছে আর এটা দেখতে বাড়তেছে না, কোনোটাই তো কমতেছে বলে আমার মনে হচ্ছে না। আমি কয়টা পড়ছি দেখি, দুইটা। ভাই রে, এভাবে কইলো না, কইলে দেখাইও না। গরম ঢুকালে ঝামেলা হবো। গুড় কিনতে এসে কিছু গরম, গুড় বলে গরম। না খাইলে বোঝা যাবে গরম না ঠান্ডা। গরম তো হবেই। আজকে না হচ্ছে জাল করে ইয়া করছে, ঢালছে। এই সমস্যার ভিতরে আসেন, গুড়টা দেখেন, খাঁটি খেজুরের গুড়। হ্যাঁ, এটা তো অবশ্যই। আর এখান থেকে নিবে তুমি? এখান থেকে মাথা ঢুকে দিয়ে। না, মাথা ঢুকে দিলে তো পুড়ে যাওয়া লাগবে। আরে না না, এই এমনি বলছে তাই। গুড় খাবে না, না না, গুড় খাবে না। আপনি হচ্ছে খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না, সমস্যা নেই। দে, ইয়া কর, চলো কর। এটা হচ্ছে গুড় কজনের আছে ভাই? তুমি কজনের জন্য নিয়ে যাচ্ছ গুড়? কত কেজি লাগতে পারে আনুমানিক? 20-30 কেজি। এটা স্যাম্পল নিয়ে যাচ্ছি আপাতত। আচ্ছা আচ্ছা, যদি পছন্দ হয় তাহলে আপনাদের কাছ থেকে মনে করেন দিনে 3। না, তুমি আমার এখানে তো গুড় বিক্রি করতে পারবে না। যদি কেউ নিতে চায় তাহলে তোমাকে হচ্ছে বলবে, জানাবে, তখন তোমরা বিক্রি করতেই পারো, সমস্যা নাই। কোনো ভেজাল নাই, একবারে ভেজাল মুক্ত অরিজিনাল খেজুরের গুড় হচ্ছে। এটা হচ্ছে কি ঝোলের লালি, মানে আমরা বলি লালি গুড়, অনেক জায়গায় বলে থাকে এটা হচ্ছে ঝোলা গুড়, তারপরে বলে হচ্ছে ঝোলের গুড়। এই গাঢ় হচ্ছে এটা ঢালছি তো এমন গাঢ় হচ্ছে। আর এটা তো দানা বাঁধতে বেশি সময় লাগবে না। আজকে গুলি ঢালছে তো তাই এরকম লাগে। ইয়া করো। আর রংটা সেই রং গুড়ের, একবারে মানে অল্প অল্প করে ঢাললে দাম গরম পাওয়া যাবে। অরিজিনাল গুড় আর হচ্ছে তোমার ভেজাল গুড়ের মধ্যে অনেক পার্থক্য আছে। যেগুলো চিনি টিনি দেয় ওগুলা হচ্ছে দানা বাঁধতে বেশি সময় লাগে না, আর এই গুড়টা একটু সময় লাগবে, তার কিন্তু খাইতে খুব ভালো হবে। কেউ যদি নিতে চায় তাহলে আমাদের ইনবক্স করতে। তোমার ফেসবুকের লিংকটা দিয়ে দিও, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নি। না, তোমার ভিডিওটাই বলে দিও, তো তোমার সাথে যোগাযোগ করবে সরাসরি। আস্তে আস্তে সুন্দর করে ঢালো। ওটা 2 কেজি দাও বল। 2 কেজি দেবে। 2 কেজি না, ওটা একজন আলাদা একজন লাগে।
যাতে করে ওখানে যে ঢালাঢালি না করা লাগে। আরো দেরি আছে। ওইখানে ঢাল তো তো পড়তেছে না, নিচে পড়তেছে না, তো সমস্যা নাই। তোমার ঢালার ক্যাপাসিটি ভালো আছে ভাই, তুমি পারবে। হবে না? ওটা তো ভরে যাবে রে, লিটার আর হচ্ছে কেজির মাপ তো আলাদা। দে কত হলো, 900 হচ্ছে, দে ঢাল। ওই দাম ইয়ে করে দিবনি। তুই পুরোপুরি ঢালে ভরে যাবে। ও 50 গ্রামের মতো কম থাকলো, সমস্যা নাই। মুখি পাচ্ছ না, পকেটের মধ্যে মুখি রাখো আর হাসতে পাও না, হইলো এটা। গুড় নেওয়া শেষ, টাকা দেওয়া হয়নি, টাকা নাই, খরচা টাকা নাই। নোটের টাকা নিয়ে আসছে, ওই টাকা তো খরচা, মানে গুড় অল্প নিচে তো খরচা টাকা লাগবে, তো এটা নাই। বাকি গুড় নিয়ে যাচ্ছে, পরে হয়তো বা টাকা পরিশোধ করবে। আর শীতের মধ্যে পিঠাটা খাওয়ার জন্য খেজুরের গুড়ের থেকে আর ভালো কিছু আছে কি আমার জানা নাই। চিনি দিয়েও পিঠা খাওয়া যায়, কিন্তু অতটা স্বাদ লাগে না যেটা খেজুরের গুড় দিয়ে লাগে। আর আমাদের এলাকায় হচ্ছে খেজুরের গুড় দিয়ে পিঠাটা খাওয়া হয়, প্রচন্ড পরিমাণেই হয়, মেয়ে জামাইদের খাওয়ানো হয়। এটা উৎসব আমাদের এলাকায় হয় ছোটখাটো আর কি, প্রতিটা বাড়িতে বাড়িতে। গুড় কেনাকাটা শেষ, আর সব মোটা মোটা। এই মোটারে চাপে না থাকলে আমি আবার পড়ে যাবো নি ধারে বসলে। আমি ধারেই বসি, মানে মাঝখানে বসি, যাতে করে আমি না পড়ি। আর এক নিশনা না হলে ওজন বেশি হয়ে গেল, ওভারলোড খাওয়া যাবো। কেস দিবি, দেখ চাকা সামনে উঠতেছে, সামনে চাকা চড়ে উঠছে, আগে যাই আগে যাই। ভাই চলে গেল, খেজুরের গুড় মানে গুড় নেওয়া শেষ, ওই চলে গেল বাড়িতে। আমি যাচ্ছি এদিকে, সামনের দিকে দেখি মসজিদে যাবো, যাই সালাত আদায় করবো, করে তারপর একবার বাড়িতে যাব। মানুষ গাড়ি চালা কি আকাশের দিকে তাকায় চালায় নাকি আপনার চলে যায়, ধারে যাইতে যাইতে একবারে রাস্তা মানে হাঁটারও একটা মানে ইয়ে দিবে না, সুযোগ দিবে না, এমন একটা অবস্থা আর কি।